আসসালামু আলাইকুম দাদরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদরা, যারা মুক্তিযোদ্ধার সনদ নিছেন, হ্যাঁ, অরিজিনাল হোক আর জাল হোক, হ্যাঁ, তারা কিন্তু এই যে সরকারের আমলে কতজন চাকরি নিছেন তাদের জানেন? 43,348 জন। এটা কালের কণ্ঠের একটা নিউজ। মুক্তিযোদ্ধার কোটায় চাকরি নিছে 43,348 জন। এর ভিতরে আসলও আছে, ভুয়াও আছে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই যে যারা ভুয়া মুক্তিযোদ্ধা আছেন এবং এই ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের যারা চাকরি দিছেন কিংবা চাকরি করতেছে, তাদের কিন্তু এখন ডাটা চলে আসছে এবং এটা একটা অ্যাপসের মাধ্যমে দেখানো হবে। ঠিক আছে, যেটা জনগণ সবাই জানবে যে উনি আসলে তো ওনার সার্টিফিকেট গুলা ভুয়া না উনি আসলে সত্যিকারের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ব্যবহার করছেন। ঠিক আছে, এই যে 16-17 বছরে অনেক মুক্তিযোদ্ধা ভুয়া হিসাবে তৈরি হয়েছে, ভুয়া হিসাবে নিবন্ধন হয়েছে। কারণ কি? কারণ প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত লোকটা ছিল। তারা অল্প কিছু টাকার বিনিময়ে, হ্যাঁ, একটা একটা সার্টিফিকেট তৈরি করে দিছে এবং যে সার্টিফিকেট নিয়ে তার সন্তানেরা সুন্দরভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে, ঠিক আছে, সরকারি হোক বেসরকারি হোক হোক ঠিক আছে, বিভিন্ন জায়গায় তারা খুব বড় বড় পদ নিয়ে বসে আছে। এখন একটা অ্যাপস তৈরি করা হবে এবং এই অ্যাপসের মাধ্যমে সবাইকে জানাই দেওয়া হবে এবং এটা জনগণও দেখতে পারবে যে বাংলাদেশের কারা কারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সন্তান কারা, হ্যাঁ, এবং কে কোথায় চাকরিতে আছেন। এখানে যদি আপনি মনে করেন যে আপনি জানেন যে সে আসলে ভুয়া মুক্তিযোদ্ধা এবং সে তার ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে তার সন্তানেরা চাকরি করতেছে, সেখানে আপনি কমপ্লেন জানানোর জন্য, হ্যাঁ, অপশন থাকবে, সেখানে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। এখন কথা হলো, যারা এই ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিছেন আর তাদের সন্তানদেরকে চাকরি দিয়েছেন, আপনারা দেশের জন্য কিংবা দেশের প্রতি আপনাদের কি মায়া আছে আমি এই জিনিসটা বুঝলাম না। আপনারা তো আসলে দেশের দেশের ভালো চান না আসলে। কারণ এত বড় একটা মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে আর আপনারা, হ্যাঁ, যুদ্ধ করতে গেলেন না, কিন্তু দুর্নীতি কইরা আপনারা নিজের একটা সার্টিফিকেট তৈরি করলেন যে আপনি মুক্তিযোদ্ধা। আপনার গাড়িতে কি পতাকা টানাইলেন, আপনি মুক্তিযোদ্ধা। আপনার বুকে ব্যাস লাগাইলেন, আপনি মুক্তিযোদ্ধা। কোথাও গেলে আপনি মুক্তিযোদ্ধার পরিচয় দেন। এই মুক্তিযোদ্ধার যে পরিচয় দেন, মিথ্যা পরিচয় দেন। এই মিথ্যা পরিচয়ের ভিতরে একটু অহংকার বোধও থাকে না ভিতরে। এবার আসল কি নকল মুক্তিযুদ্ধতে কারা অংশগ্রহণ করছেন, কারা ছিল এবং তার সন্তানেরা কে কোথায় চাকরি করতেছে, এগুলো সব বের হয়ে যাবে। এখন এই যখন বের হয়ে যাবে তখন জনসমক্ষে কিন্তু সবাই বুঝতে পারবে, সবাই জানতে পারবে। তখন আপনারা কতটুকু লজ্জা পাবেন এখন একটু চিন্তা করে দেখেন দাদরা। এই জন্যই বলছি, ঠিক আছে, যে আপনারা যারা এই কাজগুলা করছেন তারা আসলেই দেশের শত্রু। আপনারা কখনোই দেশের বন্ধু না এবং দেশকে ভালোবাসেন না এবং এবং দেশের জন্য আপনাদের কিছু করণীয়ও নাই। কারণ আপনারা টোটালটাই একেবারে আগাগোড়া আপাদমস্তক ভুয়া। ঠিক আছে, এখন আপনাদের ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ, এটা সামনেই দেখা যাবে। আল্লাহ হাফেজ।